রাত তখন বেশ গভীর, হাওয়া কেমন যেন স্যাঁতস্যাঁতে, সঙ্গে মেঘে ঢাকা আকাশে বিদ্যুতের মাঝে মাঝে ঝলকানি। গাছের তলায় দাঁড়িয়ে শশাঙ্ক, তাপস আর গোপাল ধীরে ধীরে পরিকল্পনা সাজাচ্ছিল। তাদের চোখে লোভের ঝিলিক, মনে শুধু একটাই কথা লুকিয়ে রাখা, সোনাগুলো ফের হাতে পাওয়া। অনেকদিন হয়ে গেল, সোনাগুলো এখানে চাপা পড়ে আছে, আজই নিয়ে আসতে হবে। ঠিক বলেছিস, আর দেরি করলে জায়গাটা কেউ খুঁজে পেতে পারে। তাহলে চল এখনই রওনা দিই। রাত যত গভীর ততই মানুষের ভয় কম। তারা তিনজন বন্ধুর যেই কথা তেমনই কাজ। আজ আর তারা দেরি করবে না। তারা ঝড় বৃষ্টি যতই হোক তাদের গন্তব্যে পৌঁছেই ছাড়বে। কিছু দূর যেতেই তারা দেখতে পায় দূরে দুটো টিমটিমে আলো। মনে হচ্ছে কেউ লণ্ঠন নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই দেখে রঘুনাথ। এই যে কিরে, তোরা এ সময় কোথায় যাচ্ছিস? শ্মশান ঘাটে যাচ্ছি, একটু কাজ আছে। কি 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 হেই, কি বললি? এই তোরা পাগল নাকি? আজ বাদলা রাত, তোরা শ্মশানের পথে যাস না? এইসব ভয় দেখানো গপ্প শোনার সময় নেই, কাজ শেষ করেই ফিরবো। আমি বলছি শশাঙ্ক, আর হে বাবা, রাতটা ভালো না, তোরা যাস না। আরে ভালো মন্দ পরে দেখা যাবে, আগে কাজটা সেরে নিয়ে চল। তারা তিনজন নদী পাড়ের রাস্তায় পৌঁছতেই তখনই আকাশের মেঘ হঠাৎ ফেটে ঝড় বৃষ্টি শুরু হলো। বিদ্যুতের চমকে এক একবার পদ্মার ঢেউ সাদা হয়ে উঠছিল। শ্মশানঘাটে পৌঁছানো মাত্রই হাওয়া যেন কানে ফিসফিস করে কিছু বলছিল, আর কোথা থেকে যেন মাংস পচা গন্ধ আসছে। চারপাশে পড়ে আছে পুরনো চিতার ছাই, ভাঙা প্রদীপ, আর মাঝে মাঝে কাকের ডাক। কি রে, বাতাসটা কেমন ঠান্ডা হয়ে গেল না? আর এমন পোড়া পোড়া গন্ধ কিসের? এখন তো এই শ্মশান খুব একটা ব্যবহার হয় না। চুপ কর, মনোযোগ দে, আমাদের জায়গাটাই খুঁজতে হবে। কি রে, কোন জায়গা? আমার তো ঠিক মনে নেই। আর একটু সামনে একটা ঢিপি আছে, ওখানে। হ্যাঁ, এখানেই আমরা সোনা লুকাইছিলাম। তারা মাটি খোঁড়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই তারা বুঝতে পারে মাটি খোঁড়ার মতো কিছুই তাদের কাছে নেই। তারা এদিক ওদিক তাকিয়ে দেখে কোথাও কিছু পাওয়া যায় কিনা। এই শ্মশানটা অনেকদিন ব্যবহার হয় না, কিন্তু দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেও এখানে কারো শেষ কাজ সম্পন্ন হয়েছে। কিছু দূর চোখ পড়তেই গোপাল দুটো কোদাল দেখতে পায়। ওই যে কোদাল, দাঁড়া, আমি নিয়ে আসছি। ঠিক আছে, যা, ভালোই হলো, নিয়ে আয় নিয়ে আয়। দেখ কিছু বের হচ্ছে নাকি। এই ভালোভাবে আলুটা তো ধর। টর্চের আলো যখন গর্তে পড়ল তখন তারা দেখল সোনার বদলে সেখানে ছড়িয়ে আছে মানুষের হাড়গোড়। কিছু হাড়ে এখনো মাংসের টুকরো লেগে আছে। মাটি লালচে হয়ে আছে, যেন রক্তে ভিজে আছে। গোপালের হাতে একটা খুলির মতো কিছু ধরা পড়তেই সে ভয়ে চিৎকার করে ফেলে দেয়। হাওয়া হঠাৎ আরো জোরে বইতে শুরু করলো, আর ঠিক তখনই মনে হলো যেন পেছন থেকে শিয়ালের ডাক আসছে। শোনা না, এ কি জিনিস? ও বাবা গো, এ কি কাণ্ড! না না, এ হতে পারে না। এ তো দেখি মানুষের হাড়গোড়। ওরে পালা রে, পালা!
বিদ্যুতের হঠাৎ ঝলকে তারা প্রথমবার মহিলাটিকে স্পষ্ট দেখল। তার পরনে পোড়া শাড়ি, গলার একপাশে পোড়ার দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠোঁটের ডান পাশ ছেঁড়া, দাঁত অর্ধেক বেরিয়ে আছে। ওটা ওটা তো মানুষ না। চোখ দেখেছিস? ওরে বাবা, এ ভূত! আমার দিকেই তাকাচ্ছে মনে হচ্ছে, ভেতর থেকে টেনে নিচ্ছে। না, এটা ঠিক না, আমাদের চলে যাওয়া উচিত ছিল। ওই আসছে, পা নড়ছে না আমার। বাঁচাও! মনে হচ্ছে মাটি ধরে রেখেছে, ও আমাদের ছাড়বে না। এটা ভুল না, ও সত্যি ভূত। আজ আমাদের মরতে হবে। মহাদেবীর আত্মা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। বাতাস যেন ভারী হয়ে এলো, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মহাদেবী, দয়া করো, আমরা কিছু করিনি। আমরা কিছু ভুল করিনি, আমাদের বাঁচতে দাও, আমাদের দয়া করে বাঁচতে দাও। তোমার পায়ে পড়ি, আমাদেরকে মেরো না, ক্ষমা করো। ক্ষমা? কিসের ক্ষমা চাস? আমরা ভুল করেছি, দয়া করে ছেড়ে দাও। বৃষ্টি থেমে আসলেও শ্মশান ঘাট যেন কেঁপে উঠছে। মহাদেবীর আত্মার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে উঠছে। তার ঠোঁট নড়তেই চারপাশে অদ্ভুত প্রতিধ্বনি বাজে। মনে হয় মাটির নিচ থেকে মৃতেরা ফিসফিস করছে। শশাঙ্ক, তাপস, গোপাল ভয়ে কাঁপছে। আমার সোনাগুলো কোথায় রেখেছিস? ফেরত দে, ফেরত দে বলছি, নয়তো তোদের আমি এক্ষুনি মেরে ফেলবো। না না, আমরা খুঁজে পাচ্ছি না, সত্যি বলছি। আমাদের দোষ নাই, আমরা খুঁজতে এসেছি শুধু। তুমি ভুল ভাবছো, আমরা তো কিছুই জানি না। মিথ্যা মিথ্যা বলছিস তোরা? তোরা নিসনি? জানতে চাস কি করেছিলি তোরা আমার সঙ্গে? যা করেছিলি তা আমি ভুলিনি, ভুলিনি আমি। তাহলে শোন। পদ্মার পাড়ে তখন কালবৈশাখীর রাত। বজ্রপাতের আলোয় মাঝে মধ্যে দেখা যাচ্ছিল ভিজে শ্মশানের পথ। বৃষ্টিতে কাদা হয়ে গিয়েছিল চারদিক। সেই কাদার মধ্য দিয়ে চারজন কাঁধে করে নিয়ে আসছিল দিলীপের নিথর দেহ। মহাদেবী কাঁদতে কাঁদতে পিছু নিল। তার বুক ফাটা কান্না চারপাশে ঝড় বৃষ্টির শব্দের ভেতরেও কানে আঘাত করছিল। এক হাতে ভিজে শাড়ি আঁকড়ে ধরেছে, অন্যদিকে সোনার অলংকার ভরা শরীর কাঁপছে। হে ভগবান, কেন আমার স্বামীকে এত তাড়াতাড়ি নিয়ে নিলে ভগবান? কেন এত তাড়াতাড়ি নিয়ে গেলে? আমার সংসার ভেঙে গেল, আমি কাকে আঁকড়ে বাঁচবো? চল, দেরি করিস না, বৃষ্টি বাড়ছে। এই পথে এভাবে দাঁড়ানো যায় না, নদীর জল বেড়ে চলেছে। ওহ বাবারে বাবা, এ মাথা খারাপ হয়ে গেল এই মহিলার কান্নাকাটিতে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে হয়েছে, আরে এবার একটু চুপ কর। শ্মশান ঘাটে পৌঁছে দিলীপের দেহ মাটিতে শুইয়ে দেওয়া হলো। ভেজা কাঠ, শুকনো খড় দিয়ে চিতা সাজানো হলো। বজ্রপাতের এক ঝলকে দিলীপের মুখ শেষবারের মতো স্পষ্ট দেখা গেল। মহাদেবী হাঁটু ভেঙে বসে স্বামীর দিকে তাকিয়ে কান্না করতে শুরু করল। ওগো ওগো, আর একবার চোখ খুলে তাকাও, একবার আমায় ডাকো।
এই বুকে যে তুমি ছাড়া আর কেউ নেই, আমায় একা ফেলে যেও না। ভগবান তোমাকে কেন এত তাড়াতাড়ি কেড়ে নিল? কি পাপ করেছিলাম আমি? কিন্তু মৃতরা তো আর সাড়া দেয় না। মহাদেবীর বুকের ভেতর থেকে উঠে আসছিল এমন এক কান্না, যেটা শ্মশান ঘাটের বাতাসও ভারী করে দিল। ঝড় বৃষ্টি ও তার হাহাকার চেপে ধরতে পারছিল না। চারজন চিতায় আগুন ধরালো। আগুনের শিখা আকাশ ছুঁতে লাগলো। ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে মহাদেবীর আস্ত ভেজা মুখ দেখা যাচ্ছিল। ঠিক তখনই রঘুনাথ হঠাৎ ভয় পেয়ে উঠল। তার চোখ বারবার শ্মশানের অন্ধকারে আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে। না না না, আমি পারবো না আমি। এখানে কিছু তো একটা আছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। আমি যাচ্ছি। আরে তোর আবার কি হলো? পাগল হয়ে গেছিস নাকি? আরে না না, আমি বলছি তো, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি চলে যাবো, আমি এখানে থাকবো না। রঘুনাথ দৌড়ে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। ঝড় তখন আরো জোরে বইতে শুরু করেছে। মহাদেবী কাঁদতে কাঁদতে স্বামীর চিতার সামনে দাঁড়িয়ে তখনই বাকি তিনজন একে অপরের দিকে তাকালো। তাদের চোখে তখন কেবল একটাই লোভ। গোপাল প্রথম এগিয়ে গেল। সে কাঁপা হাতে মহাদেবীর গলা থেকে সোনার হার টেনে নামালো। মহাদেবী চমকে তাকালো। কি করছো গোপাল? এটা আমার স্বামীর দেওয়া উপহার। চুপ কর, আজ রাতেই সব নেব আমরা। এমন সুযোগ আর পাবো না। তারা তিনজন মিলে মহাদেবীর শরীর থেকে একে একে সব অলংকার খুলতে শুরু করল। মহাদেবী কাঁদতে কাঁদতে ভিজে মাটিতে বসে পড়ল। বুক চেপে হাহাকার করতে লাগলো। তোমরা তো আমার স্বামীর দাহ সঙ্গী, তোমরাই তো আগুন ধরালে আমার স্বামীর চিতায়, আর এখন আমাকে এভাবে লুটে নিচ্ছ। এসব গহনা সব আমাদের। আজ থেকে আমরা ধনী হয়ে গেলাম। কিছু অন্তত রেখো, সব নিও না, দয়া করে সব নিও না। অন্তত আমার স্বামীর স্মৃতিটুকু একটু বাঁচাতে দাও। দয়া করো। কিন্তু কেউ শোনেনি। তিনজনের চোখে তখন শুধু সোনার গহনার লোভ। শেষে তারা তাকে জোর করে চিতার দিকে টেনে নিয়ে গেল। মহাদেবী আঁকড়ে ধরেছিল ভিজে মাটিকে। পায়ের শব্দ বৃষ্টির মধ্যে কেঁপে উঠছিল। সে প্রাণপণ ছটফট করছিল, কিন্তু ধীরে ধীরে তাকে ঠেলে দেওয়া হলো জ্বলন্ত চিতার ভেতরে। এক মুহূর্তের মধ্যে আগুন তার ভিজে শাড়ি গ্রাস করে নিল। মহাদেবীর বুক ফাটা চিৎকার রাতের আকাশ কাঁপিয়ে দিল। বজ্রপাতের আলোয় দেখা গেল তার শরীর ছটফট করছে। হে ভগবান, আমি কি এই শাস্তির যোগ্য ছিলাম? আমার দোষ কি ছিল? আমার স্বামীকে হারানোই কি যথেষ্ট ছিল না? একদিন তোরাও এই শ্মশানের আগুনে জ্বলবি। আমি শপথ করছি, তোরাও এই শ্মশানের আগুনে জ্বলবি। আগুনে মহাদেবী ও তার স্বামীর শরীরটা ধীরে ধীরে ছাই হয়ে গেল। তার সমস্ত ছটফটানি শেষ হয়ে গেল। কিন্তু তার চোখের অভিশপ্ত দৃষ্টি যেন তিনজনের বুকের ভেতরে গেঁথে গেল। শশাঙ্ক, গোপাল আর তাপস কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপর লোভ আবার তাদের গ্রাস করল। গহনাগুলো এত রাতে যদি কেউ দেখে ফেলে, তাহলে ডাকাত ভেবে আমাদের কিন্তু মেরে ফেলবে। এই জায়গাটায় কেউ আছে না, এখানে চাপা দে। যেদিন দরকার হবে তখন খুঁড়ে নিয়ে যাব। ঠিক আছে, একদিন এসে তুলে নিয়ে যাব।
তারা মহাদেবীর সমস্ত অলংকার, সোনার গহনা গর্তে ফেলে দিল। গোপাল, শশাঙ্ক আর তাপস মাটির নিচে চাপা দেওয়া সেই লোভনীয় সম্পদের দিকে শেষবার তাকালো। চল এখান থেকে বেরিয়ে যাই, এই জায়গাটা সহ্য হচ্ছে না। তারা তিনজন ভারী পদক্ষেপে শ্মশানঘাট ছেড়ে চলে গেল। অন্ধকার আকাশে বজ্রপাত হলো। সেই বজ্রপাত যেন সাক্ষী হয়ে রইল মহাদেবীর অভিশাপের, যে অভিশাপ আজ আবার ফিরে এসেছে তার প্রতিশোধ নিতে। দিদি, আমাদের ছেড়ে দাও, ভুল হয়েছিল, আমরা আর কোনোদিন লোভ করব না। মাফ করে দাও, আমরা শপথ করছি কারো কোনো ক্ষতি করব না। দেবী, তোমার চরণে পড়ছি, আমাদের দয়া করো। বজ্রপাতের আলোয় তিনজন, শশাঙ্ক, গোপাল, তাপস কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে। তাদের সামনে জ্বলন্ত চোখে দাঁড়িয়ে আছে মহাদেবীর আত্মা। তাদের চোখে আতঙ্ক, আর সাথে বুক কাঁপছে বাঁচার আশায়। তোরা আমার স্বামীকে কাঁধে করে এনেছিলি, অথচ আমায় আগুনে ছড়ে দিলি। আমার কান্না শুনিসনি তোরা, আমার আর্তনাদ শুনিসনি। তাই আজ আমি এসেছি প্রতিশোধ নিতে, প্রতিশোধ। না না, আমাদের ছেড়ে দাও, আমরা ভুল করেছি, আর কখনো করবো না। প্রথমে সে হাত বাড়িয়ে শশাঙ্কের গলা চেপে ধরল। মুহূর্তের মধ্যে শশাঙ্ক নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার এই অবস্থা দেখে তাপস পালাতে চাইল, কিন্তু মহাদেবী তার চুল টেনে ধরে মাথা আছড়ে দিল চিতার ধারালো কাঠের উপর। তাপস রক্তে ভেসে গেল। সবশেষে গোপাল কাঁপতে কাঁপতে পা ধরল মহাদেবীর। আমার ছেড়ে দাও, আমি পাপ করেছি। কিন্তু মহাদেবী তার দিকে তাকালো না, এক টানে তাকে ছুঁড়ে দিল আগুনের ভেতর। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। শ্মশান ঘাটের আগুনে দাউ দাউ করে জ্বলতে লাগলো গোপালের দেহ। তিনটি প্রাণ এক রাতেই শেষ হয়ে গেল, যেমন ভাবে মহাদেবীর প্রাণ শেষ হয়েছিল সেই ঝড় বৃষ্টির রাতে। মহাদেবীর আত্মা মিলিয়ে গেল অন্ধকারে। পদ্মার পারে শুধু বাতাস বয়ে গেল না, নিয়ে গেল তিনটি আর্তনাদ, আর রেখে গেল এক ভৌতিক নীরবতা।